ভালো, সবার দোয়াকে কবুল করো, সবার সমস্যার সমাধান করে দাও, আজকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা মনে পড়বে কবরে যাওয়ার পরে, কারণ হালকুমে যখন মৃত্যু চলে আসে তখন মানুষ তওবা করতে চায়, ফিরে যেতে চায়, নামাজি হতে চায়, আল্লাহ ওয়ালা হতে চায়, কিন্তু তখন সুযোগ থাকে না। যার কারণে সুযোগ থাকতে আমরা দয়া করে সব ব্যবহার করি। আর কত পাপ, আর কত অন্যায়, আর কত জুলুম, কতদিন করবেন? শেষ আছেই, কিন্তু বিচার শেষ হবে না। কিয়ামতের মাঝে কেউ আপনাকে আটকাতেও পারবে না, বাঁচাতেও পারবে না, একমাত্র বাঁচাবেন আমার আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসুন। বড় আশ্চর্য লাগে অনেক সময়। আজকে 3টি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমাদের প্রস্তুতি নেওয়া, এটাকে নিয়ে আলোচনা না করে দেখবেন আমাদের অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মিলাদ কিয়াম জায়েজ না হারাম। হায় রে ভাই, মিলাদ এবং কিয়াম একটি সুন্নাত মুস্তাহাব আমল। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ না আসলে কালেমা, ইসলাম, নামাজ, আজকে মাথায় পাগড়ি, আজকে আপন ঠিকানার মাহফিল, প্যান্ডেল, কোরআন, হাদিস, আমরা মুসলমান কিছুই বলতে পারতাম না। সেই রাসূলের উসিলায় মুসলমান। সেই রাসূলকে আপনি দাঁড়িয়ে সালাম দিবেন না তো বসে বসে সালাম দিবেন? সেই রাসূলের দরুদ পড়বেন না তো কার দরুদ পড়বেন? সেই রাসূলের দরুদ স্বয়ং আল্লাহ পড়েন, বলি সুবহানাল্লাহ। সেই তো ভাগ্যবান যে রাসূলকে জান দিয়ে ভালোবাসে, সেই তো ভাগ্যবান যে রাসূলের শাফাআত চায়, সেই তো ভাগ্যবান যার মাথা থেকে পা রাসূলের সুন্নাত দিয়ে পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা নিয়ে ভেদাভেদ, ফিতনা, ফাসাদ তৈরি না করে আসুন যে মিলাদ বসে বসে করে করুক, আমার রাসূলকে সালাম দেব আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দাঁড়িয়ে সালাম দিই, দাঁড়িয়েই দিব। যদি আমাকে কেউ প্রশ্ন করে মৃত্যু পর্যন্ত আমার রাসূলকে দাঁড়িয়েই সালাম দিব। সকলে বলি ইনশাআল্লাহ। এটা আমার রাসূলের শান, কারো বাড়ির কেনা জায়গা সম্পদ নয়। এটা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। এটা আমাদের মান, শান, ইজ্জত। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কলবকে পরিষ্কার করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা রাসূলের মহব্বত আমাদের অন্তরে ঢেলে দিন, বলি আমিন। রাসূলকে মহব্বত করেছিলেন আবু বকর, দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবু বকরের মতো বানান, বলি আমিন। আল্লাহ তাআলা যেন ওমরে ফারুকের মতো বানান, বলি আমিন। আল্লাহ তাআলা যেন আলী আকবরের মতো বানান, বলি আমিন। আল্লাহ তাআলা যেন ওসমানী গনির মতো বানান, বলি আমিন। আল্লাহ রাসূল সাহাবীরা যেখানে, আমরা আছি সেখানে। এর নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। দোয়া হবে, দোয়ার পরিবে আসুন। আমরা খাস করে আমাদের মোবারক ভাই এবং তিনার সঙ্গে আপনারা যারা আছেন, যাদের এই কষ্ট উদ্দেশ্যে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য এই মাহফিল করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আগামী গত 1 বছর বা 2 বছর বা করোনার আগে প্রথম মাহফিল এখানে হয়েছিল, যেখানে আমাকে আনা হয়েছিল। এবার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্য, আপনারাও এসেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে সত্য কথা বলতে খুব শর্ট সময়ের মধ্যে মাহফিলটি ইন্তজাম করেছেন, যার কারণে এই শর্ট সময়ের মধ্যেও এত সুন্দর যে উপহার দিতে পেরেছেন, এর জন্য আপনারা খুশি না বেজার? আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমরা এখন দোয়া করবো, দোয়াতে চলে যাব। আমাকে বলা হচ্ছে যে মাহফিলটা আরো আলোচনা আগান। প্রকৃতপক্ষে ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ, এই আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আপনারাও দেখতেছেন আমার গলা বসা। আল্লাহ তাআলা যে এনেছেন এটাই শুকরিয়া, আল্লাহ তাআলা যে আপনাদেরকে এনেছেন এটাও শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আসুন দোয়ার পূর্বে আমরা একবার সূরাতুল ফাতিহা এবং একবার সূরাতুল ইখলাস এবং একবার ইস্তিগফার আমরা পাঠ করব। সর্বপ্রথম আসুন সূরাতুল ফাতিহা আমরা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল একজন সাহাবী আসলেন, আমার রাসূল বললেন জান্নাতি। দ্বিতীয় দিন এই সাহাবী আসলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা জান্নাতি এই ব্যক্তি। তৃতীয় দিন আসলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এই ব্যক্তি জান্নাতি। বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করেন ঘটনা কি। এই সাহাবী যাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন আমরা অনেকে চিনি না। একজন সাহাবী চিন্তা করলেন, ওই সাহাবীকে আমার রাসূলের জবান দিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। সুবহানাল্লাহ। এই সাহাবী কি করলেন, ওই সাহাবীর বাড়িতে গেলেন, হিকমত অবলম্বন করলেন। বললেন সাহাবী আমি আপনার বাড়িতে একদিন মেহমান হয়ে থাকতে চাই। বলে মেহমান, এটা তো আল্লাহর রহমত। বলে সুবহানাল্লাহ। তো থাকলে সারাদিন আছে, দেখতেছেন সাহাবী স্পেশাল কোন আমল করে যার কারণে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি। দেখলেন আমরা যেরকম নামাজ পড়ি সাহাবী নামাজ পড়ে, আমরাও তাসবিহ তাহলিল করি সাহাবী তাসবিহ তাহলিল করে, আমরাও তাহাজ্জুদ করি সাহাবীও তাহাজ্জুদ করে। রাত হয়ে গেল, ফজর হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। এই সাহাবী এবার ওই সাহাবী বলেন যাকে জান্নাতি বলেছেন আমার রাসূল। সাহাবী আমি আপনার বাড়িতে মেহমান হয়ে একটা হিকমত অবলম্বন করেছি। বলে কি হিকমত? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 দিন 3 বার বলেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনি কি আমল করেন যার কারণে রাসূল আপনাকে জান্নাতি বললেন? সাহাবী বলেন সাহাবী আমি তো কোনো ব্যতিক্রম আমল করি না। আমি নামাজ পড়ি, তোমরা যেরকম নামাজ পড়ো। আমি রোজা রাখি, তোমরা যেরকম রোজা রাখো। আমি তাসবিহ তাহলিল করি, তোমরা যেরকম তাসবিহ তাহলিল করো। আমিও তাহাজ্জুদ পড়ি, তোমরা যেরকম তাহাজ্জুদ পড়ো। বলে সুবহানাল্লাহ। তবে আমার মনে হয় একটা আমল প্রত্যেকদিন রাত্রে আমি করি, এটা আমি করে থাকি। কি আমল? বলে আমি যখন ঘুমাতে যাই আমার কাছে মনে হয় আজকের এই রাত্রিটা আমার জন্য জিন্দেগির শেষ রাত্রি। আমি মনে হয় সুবে সাদেক দেখতে পাবো না, আমি মনে হয় আমার ছেলে মেয়েকে দেখতে পাবো না, আমি মনে হয় আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবো না। এটাই হলো জিন্দেগির শেষ রাত্রি আমার জন্য। সাহাবী আমার আমি 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলি আল্লাহ কারো প্রতি আমার হিংসা নেই, কারো প্রতি আমার বিদ্বেষ নেই। আমার যদি কেউ গীবত করে থাকে আমি তাকে মাফ করে দিলাম, আমাকে যদি কেউ মন্দ বলে থাকে আমি মাফ করে দিলাম, আমার পিছনে যদি কেউ সমালোচনা করে থাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ আমি কারো উপর প্রতিশোধ নিব না। আল্লাহ আমি তোমার কাছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দেই না। রব্বুল আলামিন আমাকে তুমি ঈমানের উপর মৃত্যু দিও, ঈমানের উপর মৃত্যু দিও, ঈমানের উপর মৃত্যু দিও। বলে সুবহানাল্লাহ। এতটুকু আমল, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, উল্টো আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি আমার ভাই, আমার বোন, আমার শত্রু, আমার গীবত, আমার চুগলখড়ি সমালোচনা আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। এই মন মানসিকতা আপনি কি তৈরি করতে পেরেছেন? আপনার ভাইয়ের বিরুদ্ধে না জানি কত অভিযোগ, আপনার বোনের বিরুদ্ধে না জানি কত অভিযোগ, পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে কত অভিযোগ। সাহাবী কত বড় মন, সব অভিযোগ উঠিয়ে নিলেন। আল্লাহ কারো বিরুদ্ধে অভিযোগ নেই, তুমি শুধু আমাকে মাফ করো, তুমি শুধু আমাকে মাফ করো। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার রাসূল এখান থেকে শিক্ষা দিয়েছেন যে যত কষ্ট দিক, যে যতই আপনার সমালোচনা করুক, আপনি আপনার ইবাদত করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, রাতের গভীরে কাটবেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রাখবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। দোয়া হবে, দোয়ার পূর্বে যেটা বললাম ইস্তিগফার আমরা আবার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم দোয়া হচ্ছে আমরা দোয়াটা অংশগ্রহণ করি আহ্বান জানাবো যে যেখানে ঘোরাফেরা করতেছে কমসে কম আখেরি মোনাজাতে চলে আসো আমার এই আহ্বান আপনার কাজে লাগবে বিফলে যাবে না তার কারণ যে একবার বলে আল্লাহ আল্লাহ তার দিকে রহমতের 10টি দরজা খুলে দেয় বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তাকে মহব্বত করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ বলেন আমি দুই কোয়ালিটির লোককে ভালোবাসি যে বেশি বেশি আমার কাছে তওবা করে করে কাঁদে আর যে পবিত্র আর পাক সাফ তাকে বলে সুবহানাল্লাহ আজকে আমরা আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর কাছে চাবো আল্লাহই পারে আমাদের গুনাহ মাফ করতে আল্লাহই পারে আপনার অসুখ দূর করে দিতে আল্লাহই পারে আপনার মেয়েকে ভালো সন্তান মিলিয়ে দিতে আল্লাহই পারে আপনার ব্যবসায় বরকত দিতে আল্লাহ পারে আপনার অভাব দূর করে দিতে আল্লাহ পারে আপনার ঘরের অশান্তি দূর করে শান্তি দিতে সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহই পারে ঈমানের উপর মৃত্যু আল্লাহই পারে কবরের সওয়াল জবাবের উত্তরের ব্যবস্থা আল্লাহই পারে মিজানের পাল্লা ভারী আল্লাহই পারে জান্নাত দিতে বলি ইনশাআল্লাহ দোয়া হচ্ছে কত অংশ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قدام الله তোমার রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখো আপন ঠিকানা রামনগর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ তোমার হাবিবের শানে দরুদ এবং সালাম প্রেরণ করা হয়েছে আল্লাহ ইহার মধ্যে যা কিছু ভুল ত্রুটি হয়েছে দয়া করে ক্ষমা করে দিয়ে ইহার সওয়াবকে লক্ষ কোটি বৃদ্ধি করে দিও সর্বপ্রথম হাদিয়া আকায়ে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে পৌঁছে দিও আমার জানা নেই কে তার মাকে হারিয়েছে কে তার বাবাকে হারিয়েছে কে তার ছেলে মা বোনেরা স্বামীকে হারিয়েছে কে তার স্ত্রীকে হারিয়েছে অন্ধকারে কবরে আমাদের জানা নেই আমাদের পরিবারের পূর্বপুরুষেরা কোন অবস্থায় রয়েছে আজকের এই মাহফিলের ওসিলায় আপন ঠিকানা এই এলাকার মধ্য থেকে যারা যারা কবরে শায়িত হয়ে গিয়েছে সকলের রূহের মাগফিরাতে ইহার সওয়াবটুকু পৌঁছে রব্বানা আলামিন মা বাবা বড় মূল্যবান সম্পদ অনেকের মা বাবা হারিয়েছে আর মা বলে কাউকে ডাকতে পারে না আর বাবা বলে কাউকে ডাকতে পারে না মা বাবা যার নেই সেই বুঝে তার বুকের মধ্যে কত দুঃখ সেই বুঝে তার বুকের মধ্যে কত কষ্ট রব্বানা আলামিন আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ যার মা বাবা জীবিত দয়া করে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দিও আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক করে দিও আল্লাহ রব্বুল আলামিন মরহুম ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া হয়েছে শাহজাদা বাবু ভাইয়ের আব্বা আজাদ ভাইয়ের আরো অন্য ভাইরা যারা রয়েছে তারাও এখানে দান করেছে সকলেই দোয়া চেয়েছেন দয়া করে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ আপন ঠিকানায় একজন ভাই হজে যাবেন দোয়া চেয়েছেন দয়া করে তাকে তুমি হজে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ আজার ভাইয়ের অসুস্থ আরোগ্য দান করে দিও আল্লাহ আমার সঙ্গে যতগুলো ভাই দু হাত তুলে দিয়েছে সকলের মনের খবর জানো সকলের মনের নেক মাকসুদ গুলো পূর্ণ করে দিও আল্লাহ
তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার। তোমার দয়া ছাড়া আমরা কেউ ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারবো না আল্লাহ। তোমার দয়া ছাড়া আমরা কেউ কবরের সওয়াল জবাব দিতে পারবো না আল্লাহ। তোমার দয়া ছাড়া কেউ কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাবো না আল্লাহ। এই দুনিয়া আমাদের কাছে ক্ষণস্থায়ী জিন্দেগি। রব্বুল আলামিন, কে কার আগে এই দুনিয়া থেকে বিদায় নেবে আমার জানা নেই। হয়তো আমার জানাজা আগে হবে, না হলে আমার এই ভাইয়ের জানাজাগুলো আগে হবে। মৃত্যু বড় কঠিন একটি বিষয়। খাদিজাতুল কুবরা এতদিন তার মহিলা ছিলেন, সে পর্যন্ত কবরের চিন্তায় চিন্তিত ছিল। আল্লাহ, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে দু হাত তুলে দিয়েছে, আল্লাহ এই মা বোনদেরকে তুমি পর্দানশীল করে দিও আল্লাহ। এই মা বোনদেরকে তুমি নামাজ বানিয়ে দিও আল্লাহ। এই মা বোনদেরকে তুমি আল্লাহ ওয়ালি বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, সিয়াকার, পাপী, তোমার কাছে দু হাত তুলে দিয়েছি আল্লাহ। ভিক্ষার পাত্র আমরা তোমার সামনে দিয়ে দিয়েছি আল্লাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনায় জর্জরিত হয়ে বহুত পরিমাণ গুনার পাহাড় নিয়ে এই স্বপ্নের ঠিকানায় মুসলমান ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে আজকের এই কোরআনের মাহফিলে তোমার কাছে দু হাত তুলে দিয়েছি আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরা এতটা অসহায়, দুনিয়ার আগুনে যদি শরীরের একটু কোনো অংশ পুড়ে যায় আমরা তাই সহ্য করতে পারি না আল্লাহ। আর কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আমাদের এই দুর্বল শরীরটাকে যদি তুমি জাহান্নামের আগুনে ঢুকিয়ে দাও, তোমার কসম খেয়ে বলি আল্লাহ, আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি ছাড়া যে আমাদের কোনো উপায় নেই আল্লাহ। তুমি ছাড়া যে আমাদের আর কোনো ইলাহ নেই আল্লাহ। তোমার দয়ার ভান্ডার আমাদের গুনার চেয়ে অনেক অনেক বড় আল্লাহ। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে উপস্থিত হয়ে যেইভাবে সহযোগিতা করেছেন, এই মাহফিলের সহযোগিতা কবুল করে দিও আল্লাহ। শুনেছি মসজিদের নতুন কমিটি হয়েছে, মাওলা এই মসজিদের খেদমত আর তাদের এই কমিটি আর মুসল্লি সকলকেই কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ। আখেরি ফরিয়াদ আল্লাহ, তোমার রাসূল বলেছেন মৃত্যুর যন্ত্রণা মহা কঠিন যন্ত্রণা। সেই মৃত্যুবরণ করেছেন সেই জানে মৃত্যুর সময় তার কত কষ্ট হয়েছে আল্লাহ। আমরা এতটুকু দেখতে পাই, বাবার মৃত্যুর সময় মা বাবার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওই বাবার মৃত্যুর যন্ত্রণায় জিহ্বাটা বের হয়ে যায়, মুখ দিয়ে থুতু বের হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। ওই মাকে কি যেন বলতে চাই, শত চেষ্টা করার পরেও বাবার জবান দিয়ে মাকে একটি কথা বলতে পারে না আল্লাহ। রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট সন্তানগুলো
ওই বাবা সন্তানকে একটু সান্ত্বনা দিতে চায়। আল্লাহ ওই বাবা একটু সন্তানকে সান্ত্বনাও দিতে পারেন আল্লাহ। ও আমাদের আল্লাহ, ও আমাদের ইলাহ, না জানি আমাদের মৃত্যুর সময় মালাকুল মউত কোন আচরণ করবে আল্লাহ। মৃত্যুর কথা যখন মনে পড়ে যায়, দুনিয়া একদিকে হয়ে যায়, মৃত্যুর চিন্তা অন্যদিকে হয়ে যায়। আখরি বিদায় মা বাবার থেকে, আখরি বিদায় ছেলেমেয়ের থেকে, আর কোনদিন এই দুনিয়াতে ফিরে আসতে পারবো না আল্লাহ। আল্লাহ গো, আমাদের মৃত্যুর সময় আমাদের এই জবানটা তুমি খুলে দেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের খুলে দেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। এই জবান দিয়া কালেমা পড়ার তুমি তৌফিক দিও আল্লাহ। আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিও আল্লাহ। আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিয়ে দিও আল্লাহ। এই চোখের পানি কাউকে দেখানোর জন্য নয় আল্লাহ, এই চোখের পানি ইমানের উপরে মৃত্যুর জন্য আল্লাহ। এই চোখের পানি কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ। এই চোখের পানি কিয়ামতের মাঠে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ। এই চোখের পানি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাওয়ার জন্য আল্লাহ। এই চোখের পানি তোমার ফয়সালা জান্নাত পাওয়ার জন্য আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও রব্বাল আলামিন। আমাদের চোখের পানিগুলো বৃথায় যেতে দিও না আল্লাহ। কারো জন্য জিন্দেগির আজকের এই দোয়া শেষ দোয়াও হয়ে যেতে পারে আল্লাহ। আল্লাহ তুমি সবার মনের খবর জানো, সবার দোয়াকে কবুল করো, সবার সমস্যার সমাধান